হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? তো গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনারা শর্ট ভিডিও তৈরি করবেন মার্কেটিং করার জন্য, কিভাবে প্রোডাক্ট চুজ করবেন এবং ওই প্রোডাক্ট দিয়ে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন এআই সিস্টেমে, সেটা কিন্তু আমি দেখাইছিলাম। আপনার প্রোডাক্ট চুজ করা থেকে কিভাবে ভিডিও তৈরি করবেন, এডিটিং করবেন, কি কি করবেন, সকল কিছু কিন্তু ওই ভিডিওতে দেখে। তো ওই ভিডিও যারা দেখেন নাই তারা কিন্তু ওই ভিডিও আগে দেখে আসবেন, তা নাহলে কিন্তু এই ভিডিও কিছুই বুঝতে পারবেন। ওই ভিডিওতে আমরা এই জায়গায় এসে পৌঁছেছিলাম এবং এখান থেকে আমাদের যে ভিডিও সেটা কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছিলাম। এই পর্যন্ত আমি দেখাইছিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়েছিল, তাই আর পরবর্তীতে দেখাই নাই, কারণ সামনে অনেকগুলো কাজ আছে, সেগুলো আপনাদেরকে বোঝানোর জন্য একটা ভিডিওতে দেখানো সম্ভব ছিল না। তাই আমি আজকে আবার একটা নতুন ভিডিও তৈরি করলাম, সেটাতে আপনাদের দেখাবো। কারণ আপনারা জানেন যে আমরা যে শর্ট ভিডিও দিয়ে মার্কেটিং কিন্তু অনেক জায়গায় করতে পারবো, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, সব জায়গায় কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো শর্ট ভিডিওর মাধ্যমে। এবং কি অ্যামাজন, আলিবাবা, বিডি শপ, দারাজ, সিপিএ মার্কেটিং, ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং, সবকিছু কিন্তু মার্কেটিং আপনারা করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। তো এটা কিভাবে কি করবেন সকল কিছু আমি দেখাবো। এবং গুরুত্বপূর্ণ বিষয় আগে জানতে হবে যে আসলে আমরা যে ভিডিওটা ছাড়বো এবং এই ভিডিওটা পাবলিশ করার পর আমরা কিভাবে মার্কেটিংটা করবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো চলেন আমরা দেখে আসি কিভাবে কি করব। আপনারা জানেন যে আমরা যদি শর্ট ভিডিও কোনো প্ল্যাটফর্মে যদি ছাড়ি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, পোস্টে আপনি যদি লিঙ্ক দেন, সেই লিঙ্ক কিন্তু কাজ করে না। আপনারা কিন্তু সবাই জানেন যে আপনি শর্ট ভিডিওর পাশাপাশি যত লিঙ্কই দেন না কেন, সেই লিঙ্ক কিন্তু কাজ করে না। লিঙ্কে আপনি কিছুই করতে পারবেন না, শুধুমাত্র একটা ডিফল্ট লেখার মতো চলে আসবে, কিন্তু আপনি ওখানে ক্লিক করলে ক্লিকের কোনো অপশন আসে না। এটা কিন্তু সবাই জানেন। যদি কেউ না জানেন তাহলে আপনারা ট্রাই করে দেখবেন যে কোনো ভিডিও, বা আপনি নিজে নিজে ট্রাই করে দেখবেন, দেখবেন যে লিঙ্কে কাজ করে না। তাইলে আমরা কিভাবে মার্কেটিংটা করব? ইউটিউব চ্যানেল ওপেন করেছি, দেখেন এটা আমারই চ্যানেল। এটা আমি একটা নতুন একটা চ্যানেল খুলছিলাম, তো এটা দিয়ে আমি আগে মোটামুটি কাজ বাজ করতাম শর্ট ভিডিও। তো ভাবলাম যে এটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে যদি দেখেন, দেখবেন এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে একটা লিঙ্ক। তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের মার্কেটিংটা হয়। আমরা যখন ভিডিও পাবলিশ করি, সেই ভিডিও দেখার পর মানুষ কিন্তু আমাদের অ্যাবাউট সেকশনে আসলেই এই যে লিঙ্কটা পাবে, এবং এই লিঙ্কটা ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লিঙ্কটা যখন ক্লিক করবে, দেখেন আপনাদের সামনে এরকম একটা, দেখেন এরকম একটা উইন্ডো ওপেন হবে, এবং এখানে দেখেন আমার বিভিন্ন প্রোডাক্টের কিন্তু, এখানে ক্লিক করলে কিন্তু আমাকে প্রোডাক্টে নিয়ে যাবে, এবং প্রোডাক্ট কিন্তু সেখান থেকে বাই করলে আমার এখান থেকে ইনকাম হবে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা করবেন। কারণ আপনারা তো যে কোনো শর্ট ভিডিওতে কিন্তু আপনারা লিঙ্ক দিতে পারবেন না। তো আমরা যেহেতু মার্কেটিং করব, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং। তো মার্কেটিং করার জন্য তো আমাদের অবশ্যই একটা ওয়ে লাগবে এবং একটা ওয়েবসাইট লাগবে। তো কারো কিন্তু এরকম ওয়েবসাইট থাকে না। তো এরকম দেখেন, এটা কিন্তু একদম দেখতে দারাজ, বিডি শপ, অ্যামাজন, আলি এক্সপ্রেস এরকম কিন্তু মনে হইতেছে। এটা আরো যদিও আমার চারটা পোস্ট করা এখানে, আরো যখন অনেকগুলো করতাম তাহলে কিন্তু একদম অনেক সুন্দর দেখাইতো, এবং এখানে যে কেউ প্রবেশ করলে তার কাছে অনেকগুলো প্রোডাক্ট শো করতো। তো এখানে কিন্তু আপনি অনেকভাবে মার্কেটিং করতে পারবেন। এখন এইখানে কিভাবে এইরকম পোস্ট করবেন এবং আপনারা কিভাবে কি করবেন সকল কিছু কিন্তু আমি দেখাবো। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা নতুন একটা ইউটিউব চ্যানেল দিয়ে দেখাবো, কারণ আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুক নিয়ে। তো ফেসবুকে আমি কিন্তু এরকম নেমে কিন্তু একটা ফেসবুক পেজ খুলেছিলাম। তো আমি এরকম একটা ইউটিউব খুলে নিয়েছি, কারণ আমি ইউটিউব, ফেসবুক, টিকটকে একই নাম দিয়ে মার্কেটিংটা করবো। তো আপনারা এরকম ইউটিউব চ্যানেল খুলে নেবেন। ইউটিউব চ্যানেল খোলা খুবই ইজি। তারপরও যদি কেউ ভিডিও চান তাহলে আমি চেষ্টা করবো, তবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তবে আপনারা খুলে নেবেন। এইসব ইউটিউব চ্যানেল কিন্তু অনেকটা ইউনিক হয়ে থাকবে, কারণ এগুলো দিয়ে আপনারা কিন্তু ইউএসএ, কানাডা এইসব জায়গায় মার্কেটিং করবেন। তো এইসব জায়গায় কিন্তু বাংলাদেশি কাউকে কিন্তু ইনভলভ করবেন না, যাতে বাংলাদেশি কেউ না জানে, এরকম একটা সিক্রেট ভাবে কিন্তু তৈরি করে নেবেন। তো যাই হোক, আমি কিন্তু একটা তৈরি, আপনারা এরকম তৈরি করে নেবেন। তৈরি করার পর জাস্ট আমাদের এখানে আমরা পোস্ট করব, সকল কিছু কিন্তু এখানে আমরা করব। তো দেখেন এখানে কিন্তু আমি একটাও পোস্ট করি না, এটা একদমই নতুন আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো পোস্ট করার আগে আমি আপনাদেরকে যেটা করব সেটা হলো আমাদের যে লিঙ্কটা তৈরি করতে হবে। আমরা দেখাচ্ছি, আমরা যে অ্যাবাউট সেকশনে যে লিঙ্কটা দিব, আমি আপনাদের একটু আগে যেটা দেখাইলাম, এই যে এইখানে যে অ্যাবাউট সেকশন, এই যে অ্যাবাউট সেকশনে এখানে যে আমরা লিঙ্কটা দিব, এই লিঙ্কটা কিভাবে তৈরি করব এবং এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করব সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকেন। আপনারা যে কোনো একটা ব্রাউজার নেবেন, ব্রাউজারে যাওয়ার পর C8KE এটা লিখবেন। এটা লিখে সার্চ দিলে পর আপনারা কিন্তু এরকম একটা সাইট পেয়ে যাবেন। তো এই সাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাকে সাইন আপ ফ্রি আপনারা এখানে ক্লিক করবেন। যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে, এখানেও করলে হবে, এখানেও করলে হবে। এখানে করার পর আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন। আপনার যেটা ইউটিউব চ্যানেল থাকবে, আপনাদের যে চ্যানেলের নেম থাকবে সেটা তো একই থাকবে, ফেসবুকে, টিকটক একই নাম দিয়ে থাকবে। তো ওই নামটা এখানে কিন্তু ইউজ করবেন। আমার যেহেতু একটা চ্যানেল আছে, তো আমি এই নামটা এখানে ইউজ করবো। দেখেন এখান থেকে আমি কপি করলাম, কপি করার পর আমি এখানে জাস্ট ইউজার নেম হিসেবে এটাই দিতে চাচ্ছি। এখানে স্পেসটা কেটে দিবেন। তারপর এখানে যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আমাকে বলতেছে অলরেডি ইউজ। যাই হোক, আমি আগে এই নামে ভুলে থাকতে পারি বা অন্য কারো থাকতে পারে, এটা একটু দেখে নিয়ে একটু কাট সেট করে 1 2 0 এগুলো অ্যাড করে দিবেন। তারপর এখানে আপনারা গুগলের মাধ্যমে খুলতে পারেন, অথবা আপনারা অন্য কোনো মাধ্যমে খুলতে পারেন। তবে আমি সবাইকে সাজেস্ট করবো যে সাইন আপ
উইথ গুগল, মানে আপনার যে জিমেল গুলো আছে সেই জিমেল গুলোর যে কোনো একটা দিয়ে আপনার ফোনে, আপনি কিন্তু এগুলো ফোন দিয়েও করতে পারবেন, আমি জাস্ট পিসি দিয়ে দেখাচ্ছি, আপনার ফোনেও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। তো যাই হোক আমি সাইন আপ গুগল এখানে ক্লিক করে দেবো। আপনার যে জিমেল থাকবে সেখান থেকে আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে একটা আমার জিমেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন এই যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা জিমেলটা চেক দিয়ে নেবেন এবং সেখানে একটু কনফার্ম করে দিবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন জিমেলে কিন্তু এরকম একটা মেইল আসবে, ওয়েলকাম। এটা আসার পর একটু চেক দিয়ে নেবেন, যদি কোথাও কনফার্ম করতে বলে করে দিবেন, না করতে বলে নাই। তো এরকম একটু দেখে নেবেন। মেইলটা চেক করে দেওয়ার পর আপনারা আবার আপনাদের যে মূল ড্যাশবোর্ডে সেখানে আসার পর এখানে আমাদের এই যে দেখেন সেকেন্ড অপশন C8KE পেজ, এইখানে আমরা ক্লিক করবো। এখানে আমাদের মূলত কাজ, আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আমাদের সামনে আমরা কিভাবে কি করব, আমাদের পেজটা কিভাবে দেখতে দেখাবে, সকল কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু এরকম একটা জিনিস শো করতেছে। তো এখানে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের অথবা আপনাদের যে চ্যানেলের লোগো থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু এই যে পেজটা কিভাবে দেখাবে, আপনার সাইটটা কিভাবে দেখাবে সেটা কিন্তু এখানে শো করবে। তো যাই হোক আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা এখান থেকে যে লোগোটা, সেই লোগোটা চেঞ্জ করে দেবো। আপনারা এখান থেকে একটা লোগো দিয়ে দিবেন। আমি জাস্ট একটা চ্যানেলের একটা লোগো দিয়ে দিলাম, জাস্ট এটা রিলেটেড না, আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে একটা লোগো দিয়ে দিলাম। আমরা এইগুলো আবার এডিটিং করতে পারবেন। তো এইগুলো দেওয়ার পর আপনারা দেখেন এই যে নিচে এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তার আগে দেখেন এইখানে যদি নিচে নামেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আপনাদের এটা যদি একটু কমানো বাড়ানো করে নেন তাহলে দেখবেন এটা দেখতে একটু ভালো লাগবে। এগুলো আপনাদের মনের মতো করে একটু ডিজাইনটা করে নেবেন। দেখবেন এখানে একটু বর্ডার হবে, ঠিক আছে, সাইজ পিকচার সাইজটা আপনারা ছোট বড় এগুলো মনের মতো করে নেবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখেন এই যে পিকচার বর্ডার কালার, আপনারা এখানে কালার দেখেন চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি চান যে এখানে অন্যটা কালার রেড কালার দিয়ে দেবেন সেটাও কিন্তু দিয়ে দিতে পারবেন। দেখেন আমি রেড কালার দিয়ে দিয়েছি। তো এগুলো আপনারা করে নেবেন। বায়ো, এখানে বায়োটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এখানে সুন্দর একটা বায়ো দিয়ে দিবেন। আপনার যেহেতু ইউটিউব থাকবে, পেজ থাকবে, টিকটক থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, সেখানে তো একটা বায়ো লিখবেন, সেই বায়োটা এখানে আপনারা দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদের লিখে দেখাচ্ছি। কাস্টমাইজেশনে গেলে পর আপনারা এই যে দেখেন আমার এখানে যেটা আছে আমি এইটুকু এখানে কপি করে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বায়োটা লিখে দিয়েছি। এভাবে কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা সেভ দিয়ে দিতে পারেন। এটা কিন্তু দেখেন সেভ হয়ে গেছে। এখন আমাদের এখানে আরো কাজ আছে, এই যে এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক, টিকটকের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এখানে কিন্তু অ্যাড করে দিবেন। তাছাড়া যদি আপনি আরো লিঙ্ক অ্যাড করতে চান আপনার ইউটিউবের, এখানে অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনি এখানে অনেকগুলো পেয়ে যাবেন। আপনার কোন ধরনের ফোন, হোয়াটসঅ্যাপ সকল কিছু কিন্তু এখানে লিঙ্ক অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো আপনারা এখান থেকে লিঙ্ক অ্যাড করে দিবেন। আমি জাস্ট এগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা করে নেবেন। তারপর সিম্পল টেক্সট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে ক্লিক করে দিবেন। এইখানে আমাদের একটু কিছু লিখতে হবে। এখানে আপনারা কি লিখবেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন আমি এই যে একটা জিনিস লিখলাম, এটা লিখলাম, এর মানে হচ্ছে যে আমি এখানে আলি এক্সপ্রেস, অ্যামাজন, দারাজ অথবা আপনার বিভিন্ন বিভিন্ন ধরনের নেটওয়ার্ক থাকতে পারে, সেগুলো আপনি উল্লেখ করে দিবেন যে এখান থেকে আমি মার্কেটিং করতেছি, এখান থেকে আমি কিছু কমিশন নিব, সেটা আপনারা যারা এখান থেকে কিনবেন তাদের এক্সট্রা কোনো কিছু দিতে হবে। আপনারা জাস্ট নির্ধারিত দাম দিয়ে পণ্যটা ক্রয় করবেন, সেখান থেকে আমাকে ওই কোম্পানি আমাকে কিছু পার্সেন্টেজ দেবে, এটা আপনাদের কাছ থেকে নিয়ে দেবে না। তার মানে এখানে আমি বুঝাইতে চাইতেছি যে যারা এখান থেকে কিনতে আসবে তারা যাতে ভয় না পায় যে এখান থেকে যদি সে কিনে তাহলে তাকে হয়তো এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হইতে পারে, সেরকম কোনো কিছুই না। এটা জাস্ট এখানে একটু কিছু লিখে দিলাম। এইভাবে আপনারা কিছু লিখে নেবেন, বাংলায় লিখে তারপর গুগল ট্রান্সলেশন করে নেবেন ইংলিশে, তারপর কিন্তু এখানে দিয়ে দিলে ইংলিশে হয়ে যাবে। তো দেখেন আমার এখানে দেওয়া শেষ, তারপর আমি এখানে সেভে দিয়ে দেবো। সেভে দিয়ে দেওয়ার পর কিন্তু আমার দেখেন এখানে সুন্দর একটু দেখাচ্ছে। আমি যদি এখানে লিঙ্ক অ্যাড করি না, লিঙ্ক অ্যাড করলে কিন্তু আরো অনেক সুন্দর দেখাবে। তো জাস্ট আমি এগুলো করলাম না, এগুলো না করে আমি এখন যাবো এই যে এখানে দেখেন এই যে সিম্পল লিঙ্ক, আমাদের এখানে হচ্ছে মূল কাজ। তো আমরা এই সিম্পল লিঙ্ক আমরা উপরেরটায় ক্লিক করে দেবো। উপরেরটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন। তো এইগুলো আমরা একটু পরে আসতেছি। আমরা এখানে লিঙ্ক অ্যাড করবো। এখন আমরা কি লিঙ্ক অ্যাড করবো, আমরা এখানে বটমে যাব। বটমে যদি যাই, বটমে গেলে দেখবেন এখানে আমাদের লিঙ্ক দেওয়ার অপশন আসছে। এইখানে হচ্ছে আমরা এই যে আমি একটা সাইট দেখাছিলাম, এই যে এখন আপনার যে প্রোডাক্টের পিকচার, তারপর আপনার যে প্রোডাক্টের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন। আপনি এখনো যদি ক্লিয়ার না হন পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কি করতেছি। এখানে প্রোডাক্টের টাইটেল দিব। ধরেন আপনি এখন কোন প্রোডাক্টটা দিবেন, আমি চলে যাচ্ছি, আমি অ্যামাজনে চলে আসলাম। অ্যামাজন থেকে আপনারা আমরা যে একটা প্রোডাক্ট চুজ করছিলাম, আমরা একটা ভিডিও তৈরি করছিলাম, আপনাদের হয়তো মনে আছে যে আমরা একটা গ্রিন টি নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করছিলাম। তো গ্রিন টি আমরা এখান থেকে এইটা দিয়ে দিতে পারি। আপনারা অ্যামাজন থাকলে অ্যামাজন থেকে নিয়ে দিতে পারেন, অথবা যাদের অ্যামাজন নাই আলি এক্সপ্রেস আছে, আপনারা আলি এক্সপ্রেস আসতে পারেন। এখান থেকে আপনারা যে টি দেখবেন সেটা আপনারা এখান থেকে আপনাদের যে প্রোডাক্ট, আপনার যে প্রোডাক্ট আপনারা চুজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে আপনাদের প্রোডাক্টের যে টাইটেল, সেই টাইটেলটা এখান থেকে কপি করবেন। এখান থেকে এটাও টাইটেল কপি করে নিতে পারেন, অথবা অ্যামাজনে গিয়ে আপনাদের এই যে প্রোডাক্টটা এটার আপনারা
জাস্ট আমি এখান থেকে এটা টাইটেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করার পর আমি টাইটেলের এখানে জাস্ট আমার প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ফুল কপি করেও দিতে পারেন, ফুল কপি করে দিলেও ভালো হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম, আপনারা ফুল কপি করে দিবেন, আপনাদের যে প্রোডাক্ট টাইটেলটা থাকবে সেটা ফুল কপি করে দেবেন। তারপর যে লিঙ্ক, এই যে প্রোডাক্টের লিঙ্ক, এই লিঙ্কটা নিলে কিন্তু কাজ হবে না। এইটা দিয়ে যদি আপনি ওখানে দেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না। তারা প্রোডাক্ট ঠিকই কিনতে পারবে কিন্তু আপনার কোনো ইনকাম হবে না। আপনার যদি ইনকাম করতে হয় তাহলে এই যে গেট লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাকে একটা লিঙ্ক দিয়েছে, আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করলাম। আর যারা আলি এক্সপ্রেসে করবেন তারাও এখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। যে আলি এক্সপ্রেসের এখানে কিন্তু আপনার প্রোডাক্টের লিঙ্ক, এই যে এখানে দেখবেন যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেই প্রোডাক্টের অবশ্যই উপরের দিকে খেয়াল করবেন, এই যে গেট লিঙ্ক, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে এটা কপি করে ওখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আপনাদের জাস্ট অ্যামাজন থেকে যেটা নিয়েছি ওটাই আমি দেখাচ্ছি। আপনারা চাইলে আলি এক্সপ্রেস অথবা আপনার যে কোনো প্ল্যাটফর্ম দারাজ সেখান থেকেও কিন্তু আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো জাস্ট আমি লিঙ্কটা এখানে বসাই দিতেছি, আমাদের যে লিঙ্ক অপশন, এই যে লিঙ্ক, এই লিঙ্ক এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আপনারা এখানে প্রোডাক্টের পিকচার দিয়ে দিবেন, এই যে পিকচার এখানে ক্লিক করবেন। তার আগে আপনার যে প্রোডাক্টের পিকচার সেটা আপনি আপনার যে প্ল্যাটফর্ম সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, এখান থেকে আপনি ডাউনলোড করেও নিতে পারেন। ধরেন আমি এই পিকচারটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর সেভ দিলাম। আপনারা পিকচারটা অ্যামাজন থেকে নিতে পারবেন, আপনার যে আলি এক্সপ্রেস থাকবে আলি এক্সপ্রেস থেকে নিতে পারবেন, আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্টের যে পিকচারটা কিন্তু এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সিম্পলি ক্লিক করবেন এই যে এখানে ইমেজ, এই যে ইমেজ অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পর আপনাদের যে কাঙ্ক্ষিত যে পিকচারটা সেটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। দেখবেন আপনার পিকচারটা অটোমেটিকলি চলে আসবে। দেখেন আমার কিন্তু এখানে পিকচারটা চলে আসছে। তো দেখেন এখানে আমরা যেভাবে আসছে এখানে কিন্তু দেখতে তেমন ওইরকম লাগতেছে না, আমি আপনাদেরকে যেটা দেখাইছি সেরকম কিন্তু লাগতেছে না, এরকম কিন্তু লাগতেছে না। তো এরকম করার জন্য আপনাকে কি করতে হবে, এরকম করার জন্য আপনার সিম্পলি নিচে আমাদের এইটা সিলেক্ট করা আছে, তো আমরা এই যে নিচের এইটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করলে দেখবেন এই যে আমাদের কিন্তু সেম ওইরকম কিন্তু চলে আসছে। এখন আপনি এটাকে বর্ডার একটু বড় চিকন মোটা করে দিতে পারেন, দেখা সুবিধা করার, যেগুলো একটু বড় ছোট সাইজ একটু এগুলো আপনাদের মতো করে আপনারা এখানে বর্ডার করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। দেখেন আমি কিন্তু করে দিয়েছি, আপনারা এইভাবে করে দিতে পারেন। তারপরে এটা আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ শেষ হয় নাই, তাহলে আমরা এখানে কালার চেঞ্জ করার জন্য আমরা বাটন কালার, এটার কালারও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। যদি আমরা রেড করে দিই দেখবেন এখানে কিন্তু রেড হয়ে যাবে, এখানে কিন্তু রেড চলে আসছে। এইভাবে কিন্তু আপনারা বাটন কালার কিন্তু আপনারা রেড করে দিতে পারেন, হোয়াইট করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা খুশি আপনারা কিন্তু করতে পারবেন। দেখেন এইভাবে কিন্তু আমি একটা প্রোডাক্ট কেবল দিলাম, আপনারা চাইলে আরো প্রোডাক্ট দিতে পারবেন। এখানে আপনারা জাস্ট আবার বটমে ক্লিক করবেন, বটমে ক্লিক করলে পর আপনারা আরো একটা প্রোডাক্ট এখানে দিতে পারবেন। আমি এবার আলি এক্সপ্রেস থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আলি এক্সপ্রেসের এই প্রোডাক্টটা কপি করলাম, আমি এখানে দিয়ে দিলাম। টাইটেল কি করব, টাইটেলটা এখান থেকে নিয়ে নিব, পুরোটা টাইটেল আমি এখান থেকে কপি করলাম, পুরোটা টাইটেল কপি করে এখানে দিয়ে দিলাম। পিকচার আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি, এই পিকচারটা নেব, এই পিকচারটা আমি এখান থেকে ডাউনলোড করা শেষ। এখন আমরা এখানে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে পিকচারটা এখানে আমরা আপলোড করে দেব। দেখবেন আমাদের এখানে কিন্তু পিকচার সহ একদম প্রোডাক্ট সহ এই যে চলে আসছে, দেখছেন? তো এইভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন, দেখতে খুবই ভালো লাগবে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের তো এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করতে চাচ্ছেন, সাদা দেখাচ্ছে, সাদা জিনিসটাকে আমরা চেঞ্জ করব। সেটা করার জন্য আমরা এখানে আগে সেভ করে নেব, সেভটা আমাদের করে খুবই জরুরি। আমরা এখানে সেভ করে নিলাম, তারপর আমাদের কিন্তু এইভাবে হয়ে গেল। এখানে আপনাদের এটাকে দেখতে কিরকম লাগে আমি একটু দেখাচ্ছি। দেখেন এখানে ভিউতে যাই, ভিউতে যাওয়ার পর দেখেন আমাদের কিন্তু এই যে এইভাবে দেখাচ্ছে। তো এখানে আমাদের এইভাবে কেবল দেখাচ্ছে, আপনারা এখানে আরো প্রোডাক্ট যত অ্যাড করবেন তত কিন্তু বাড়বে, আমি যেটা প্রথমে দেখাইছি। তো যাই হোক আমরা এখান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে আপনারা আরো কিছু এডিট করতে পারবেন। তারপর যাই হোক আমরা এখানে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখাচ্ছে, তো আমরা এটাকে একটু কালারফুল করে দেবো। কালারফুল করার জন্য এই যে অ্যাপারেন্স এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড কভার, এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তো ব্লক কালার দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে সিলেক্ট করতে পারি টেক্সট কালার, এগুলো সবকিছু কিন্তু আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো। তারপর ওভারলে এখানে আমরা এটা অন করে দিতে পারি, অন করে দিলে পর দেখবেন আমাদের সামনে এরকম দেখাচ্ছে। কালারটা চেঞ্জ করে দেবো, আমাদের এখানে দেখেন কিরকম কালার দেখাচ্ছে, তো আমরা এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। কালারটা চেঞ্জ করার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড কভার এখানে আমরা সিলেক্ট করবো, যে এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আপনার এখানে নন আছে, আপনি এখানে ইমেজও দিয়ে দিতে পারেন, যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজও দিয়ে দিতে পারবেন। অথবা এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি এখানে কালার দেখতে পারবেন, এখানে অনেকটা কালার দেওয়া আছে, আপনি কোন কালার দিতে চাচ্ছেন। আপনি যদি এই কালার দিতে চান তাহলে দেখবেন আপনার কালার চেঞ্জ হচ্ছে, এইটা চেঞ্জ হচ্ছে। আপনি যদি আরো একটু ডিপ চান আরো অনেকভাবে দিতে পারবেন, আরো একটু অন্যরকম চান সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিলে কিন্তু আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি কিন্তু চেঞ্জ করে দিলাম, এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। তারপর আরো আছে, এটাও আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনারা যদি চান অন্য কোনো কালার দিতে সেটা আপনারা এই যে এইটা চেঞ্জ করবে। তো আমি মনে করি এখানে সাদাই থাক, দেখতে একটু ভালো লাগে। এইভাবে কিন্তু আপনারা করে দিতে পারবেন। এখানে সার্চ দিলে আপনার প্রোডাক্ট তারা দেখতে পারবে। তো এখানে হয়ে যাওয়ার পর আপনি এখানে সেভ দিয়ে দিবেন। আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারেন, এখানে কালার চেঞ্জ অন্য কালারও দিতে পারবেন, পিকচারও দিতে পারবেন। জাস্ট আপনারা এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে
এটা কাজ শেষ। এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখান থেকে মার্কেটিংটা করব। তো আমাদের লিঙ্ক তো অবশ্যই নিতে হবে। তো আমরা কোথা থেকে লিঙ্কটা নিব? এই দেখবেন এখানে যে কপি লিঙ্ক আছে, অথবা আপনারা এখানে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এখানে যাওয়ার পর দেখবেন এই যে এই অপশন আছে শেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কপি অপশন, এখান থেকে কপিটা করবেন। এই যে কপি পেয়ে যাবেন, এই কপিটা করে লিঙ্ক কপি করা শেষ। এখন আমরা চলে যাব আমাদের ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আপনারা কোন জায়গায় লিঙ্কটা দিবেন, এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এই যে অ্যাড লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে লিঙ্ক, এইখানে এই যে লিঙ্কটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে টাইটেল লিখে দিবেন। আপনি এখানে যে কোনো টাইটেল লিখে দিতে পারেন। আমি জাস্ট এখানে প্রোডাক্টস এটা লিখে দিলাম, কারণ এখানে আপনাকে টাইটেল কিছু লিখতেই হবে। তো যাই হোক, আমি প্রোডাক্টস এটাই লিখে দিলাম। আপনারা অনেক কিছু লিখে দিবেন, জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা লিখে দেওয়ার পর লিঙ্কটা দেওয়ার পর দেখবেন আমার কিন্তু এখানে এই যে পাবলিশ অপশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করার পর দেখবেন আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনার এখানে কাজ শেষ। আপনার এখানে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। আপনার যদি লিঙ্কটা দেখতে মন চায় এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখবেন আপনার এখানে লিঙ্কটা এই যে চলে আসছে। এখন আপনি যখন শর্টস ভিডিও এগুলো আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু যে কেউ প্রোডাক্টটা দেখবে। প্রোডাক্টটা দেখার পর এখন সবাই জানে যে প্রোডাক্টের লিঙ্ক এই অ্যাবাউট সেকশনে পাওয়া যায়। সবাই জানে, এটা আপনাকে বলতে হবে না। যারা আপনি বিদেশে মার্কেটিং করবেন তারা সবাই জানে যে অ্যাবাউট সেকশনে অবশ্যই এটার লিঙ্ক দেওয়া থাকে। এটা তাদেরকে বোঝানো লাগে না, তারা এমনি বুঝে যায়। তো আপনি এখানে এসে সে সিম্পলি যখন এখানে ক্লিক করবে, ক্লিক করলে পরে আপনার যে প্রোডাক্ট, এই দেখেন প্রোডাক্টটা কিন্তু সে পেয়ে যাবে। এখন এখান থেকে যদি সিলেক্ট করে যে আমি এই প্রোডাক্টটা কিনবো, তাহলে দেখবেন তাকে নিয়ে যাবে ডাইরেক্ট অ্যামাজনে, কারণ আমি এটা অ্যামাজনের একটা প্রোডাক্ট দিয়েছি। এখন এখান থেকে যদি সে বাই করে, তো আপনার এখান থেকে ইনকাম হবে। টোটালি তাহলে বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে এইখানে কিছু বিষয় হচ্ছে আপনারা কিভাবে আপলোড করবেন। এখানে ভিডিও আপলোড করবেন। তো সবাই শর্ট ভিডিও তো আপলোড করতে পারেন। তৈরি করাটা আমি দেখাইলাম কিভাবে এই আইডিয়া তৈরি করবেন। তৈরি করাটা খুবই কষ্টকর, তো সেটা আপনারা কিভাবে কি করবেন সেটা তো আমি দেখাই দিছি। কারণ আপলোড করা তো সবাই পারেন। এখন আপলোড করার ভিতরে অনেক ধরনের ক্রিটিক্যাল বিষয় থাকে। তো অনেক কিছু থাকে, টাইটেল, ট্যাগ, থাম্বনেল, অনেক কিছু কাজের এখানে বিষয় থাকে। কারণ আপনার পোস্ট করলেই তো আপনার পোস্টটা ভাইরাল হবে না। তো আপনাকে প্রপারলি গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হবে। তো সেইটা সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওতে অনেক প্রচুর পরিমাণে যদি রেসপন্স পাই, তাহলে কিভাবে কিরকম পোস্ট করলে ভিডিও ভাইরাল হবে এবং কিভাবে আপনি মার্কেটিংটা করতে পারবেন, এবং কোন প্রোডাক্ট গুলো কোন সময় প্রতিদিন কয়টা মার্কেটিং করবেন, কিভাবে করবেন, কোন ধরনের টাইটেল ইউজ করবেন, ট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, সকল কিছু যদি জানতে চান তাহলে এই ভিডিও যদি ফিডব্যাক অনেক ভালো পাই এবং রেসপন্স যদি অনেক ভালো পাই, তাহলে আমি নিয়ে আসবো। কারণ আমি চাই এটা জিনিস আপনারা জানেন। তো এইগুলো কিন্তু কেউই বলে না, কেউই বলবে না এগুলো। তো আমি চাই, আমি বলতে চাই, কিন্তু আপনাদের আগ্রহ যদি থাকে তাহলে আমি অবশ্যই বলবো। কারণ আমি চাই আপনারা কাজ করুন, শিখুন এবং জানুন। আজকে ছিল এই ভিডিওটা, সবাই হয়তো ভালো লাগছে। পুরো ভিডিওটা যদি একবারে না বোঝেন তাহলে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আগের ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখলে আপনারা কি করতে হবে কি করতে হবে না সবকিছু কিন্তু বুঝতে পারবেন। আর একই সিস্টেমে কিন্তু এই লিঙ্কটা অ্যাড করতে পারবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, সকল জায়গায় কিন্তু আপনারা এইভাবে কিন্তু লিঙ্কটা অ্যাড করে মার্কেটিং করতে পারবেন। কোনো প্রবলেম হবে না শর্ট ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।